হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এর আগের লেকচারে আমরা ডিসকাস করছিলাম কিভাবে সিমস লজিক দিয়ে আমরা বেসিক লজিক গেট ডিজাইন করতে পারি। তো আমরা এই লেকচারে ডিসকাস করব হচ্ছে কিভাবে সিমুলেশন করতে হয়, অর্থাৎ আমরা কোন একটা বেসিক লজিক গেট কিভাবে সিমুলেশন করে দেখতে পারি সেটা আমরা একটু হচ্ছে দেখব। তো এই ভেরিফিকেশনের জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে একটা ন্যান্ড লজিক তোমাদেরকে দেখাবো। আমরা ইতিমধ্যে ন্যান্ড লজিক সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি আমাদের থিওরিটিক্যাল ভিডিওতে। তো ন্যান্ড লজিকের জন্য আমাদের ইনিশিয়ালি লাগবে হচ্ছে ভিডিটি, এন্ড দেন এটা যেহেতু কি এটা হচ্ছে y ইকুয়াল টু a b বার, সো আমাদের হচ্ছে a এবং b দুইটা ইনপুট লাগবে। তো যেহেতু ন্যান্ড লজিক, তাহলে হচ্ছে আমাদের পুল আপ নেটওয়ার্কে হচ্ছে পিমস গুলো থাকবে হচ্ছে প্যারালাল। তাহলে আমরা হচ্ছে প্যারালালি হচ্ছে পিমস কানেক্ট করলাম। সো এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম বি। সো আমরা যে জিনিসটা বলছি, যদি পুল আপ নেটওয়ার্কে প্যারালাল থাকে তাহলে পুল ডাউন নেটওয়ার্কে হচ্ছে সিরিজ থাকবে। তাহলে এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। সো এটা এ এবং এ এটা শর্ট হবে, আর বি এটা শর্ট হবে হচ্ছে কার সাথে? এটার সাথে, ঠিক আছে। সো আমরা এ বি পেয়ে গেলাম, এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে আমাদের সার্কিটটা ডিজাইন করতে কি কি লাগবে? আমাদের হচ্ছে দুইটা পিমস লাগবে, দুইটা এনমস লাগবে, ভিটিডি লাগবে, গ্রাউন্ড লাগবে, এন্ড এ এবং বি ইনপুট লাগবে। এ এবং বি ইনপুটের জন্য আমরা ইউজ করব হচ্ছে ভি পালস। ওকে, আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো, ভি পালস মিন্স হচ্ছে আমরা হচ্ছে পালস বিহেভিয়ার দিব স্কোয়ার ওয়েভের মতো। তো এ বি যদি আমাদের হচ্ছে কানেকশন হয় ইনপুট, তাহলে আমাদের আউটপুট কম্বিনেশন গুলা কিরকম হবে? এ এবং বি, আমি ধরলাম এই পয়েন্ট থেকে আমরা কি পাবো? আমার আউটপুটটা পাবো ভি আউটপুট। তাহলে ভি আউটপুট কি হবে? কম্বিনেশন হচ্ছে 0 0 0 1 1 0 এবং কি 1 1, এই হচ্ছে চারটা কম্বিনেশন হতে পারে। এটা হচ্ছে কি লজিক কম্বিনেশন। 0 মিন্স হচ্ছে লজিক লো, অর্থাৎ হচ্ছে কি লজিক লো 0 ভোল্ট, বা হচ্ছে কি থ্রেশহোল্ড ভোল্টের নিচে। আর লজিক 1 মিন্স হচ্ছে লজিক হাই, এটা হচ্ছে আমার ভিডিটির সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে 0 0 এন্ড হচ্ছে 0, সো ন্যান্ড গেটের ক্ষেত্রে 1, এটার এন্ড হচ্ছে 0, ন্যান্ড হচ্ছে 1, এন্ড হচ্ছে 0, ন্যান্ড 1, এটার এন্ড হচ্ছে 1, সো ন্যান্ড হবে কি 0। সো এই জিনিসটাই আমরা হচ্ছে ডিজাইন করব। তো এই জিনিসটা যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে কিরকম হবে সেটাই আমরা হচ্ছে দেখতে চাচ্ছি। ওকে, সো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের হচ্ছে পিমস লাগবে। সো পিমস এর জন্য আমরা নিয়ে আসতে পারি এম ব্রেক পি, এবং আমরা হচ্ছে চুজ করব হচ্ছে P3 ব্রেকআউট লাইব্রেরি। সো আমরা নিয়ে আসলাম, এবং দুইটা হচ্ছে প্যারালাল হবে। তারপরে আমরা নিয়ে আসব হচ্ছে এনমস। তো আমরা লিখতে পারি এম ব্রেক এন, এবং হচ্ছে ব্রেকআউট লাইব্রেরির N3 আমরা নিয়ে আসলাম, এবং আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে সিরিজে কানেক্ট করে দিই। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের ভিডিসি লাগবে। ভিডিসি, আমরা একটা ভিডিসি নিয়ে আসলাম। আমাদের গ্রাউন্ড লাগবে, সো আমরা এখান থেকে হচ্ছে গ্রাউন্ড নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে কানেকশন করব। কানেকশন করার আগে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে গেট। ওকে, এই পয়েন্টটা হচ্ছে গেট। আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে আমরা হচ্ছে সোর্সটাকে হচ্ছে উপরে নিয়ে আসব। ওকে, আমাদের হচ্ছে এটা গেট, এটা ড্রেইন, এটা হচ্ছে কি সোর্স, এটা হচ্ছে কি ড্রেইন,
এন্ড এটা হচ্ছে কি সোর্স, আর এটা হচ্ছে কি। কিন্তু আমরা যে জিনিসটা জানি, পুল আপ নেটওয়ার্কের সোর্স গুলা কি হবে, ভিডিডির সাথে কানেক্ট হবে, সোর্স গুলো ভিডিডির সাথে কানেক্ট হবে। তো এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে সোর্স গুলোকে উপরে নিয়ে আসবো। সো হচ্ছে এই পয়েন্টটাকে আমরা হচ্ছে এই পয়েন্টে নিয়ে আসবো। তাহলে আমাকে যেটা করতে হবে, সিলেক্ট করে মিরর ভার্টিক্যালি। তাহলে আমরা দেখলাম অ্যারো চিহ্নটা উপরে চলে গেছে। আবার এখানেও মিরর ভার্টিক্যালি, সো অ্যারো চিহ্নটা কি উপরে চলে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কানেক্ট করব। আচ্ছা, আমরা এটাকে জাস্ট হচ্ছে মিরর হরিজন্টালি করে আমার হচ্ছে কি আউটপুটটা এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা হচ্ছে কানেক্ট করে দেই। এনমস এবং হচ্ছে পিমস হচ্ছে কানেক্ট করে ফেললাম। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে ভিডিডি হচ্ছে কানেক্ট করব। সো হচ্ছে ভিডিডি হচ্ছে কানেক্ট করব হচ্ছে সোর্স থেকে। আমরা হচ্ছে দুইটা পিমস এর সোর্স থেকে কানেক্ট করে দিলাম, আর নিচের এই পয়েন্টটাকে আমরা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে ভিডিডি হিসেবে ইউজ করলাম হচ্ছে 5 ভোল্ট। সো আমাদের হচ্ছে কানেকশন হয়ে গেল। এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা ভি পালস নিয়ে আসবো। তো ভি পালস আনার আগে আমরা হচ্ছে কানেক্ট করব কি, আমাদের হচ্ছে এটা হচ্ছে এ, এটা এ, এটা হচ্ছে বি, এবং এই বিটা হচ্ছে, এই বিটা কানেক্ট হবে কি এটার সাথে, ঠিক আছে। তাহলে এটা হবে এ, এটা হবে বি। তাহলে আমরা ভি পালস নিয়ে আসি, ভি পালস। সো এটা হচ্ছে আমার এ এর জন্য ভি পালস, আর এটা হচ্ছে বি এর জন্য ভি পালস। আমি দুটাকে হচ্ছে গ্রাউন্ড দ্বারা কানেক্ট করে নিলাম। ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এটাকে কানেক্ট করে দিলাম হচ্ছে এ এর সাথে, এটাকে কানেক্ট করে দিলাম বি এর সাথে। আচ্ছা, নামগুলো আমরা চেঞ্জ করে দিই। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে বি। ওকে, আচ্ছা, আমরা একটা হচ্ছে একটা নোড নিয়ে আসি, নোডটার নাম লিখি ভি আউট। ভি আউটটা আমরা দেখবো হচ্ছে এই পয়েন্ট থেকে। সো আমরা হচ্ছে ভি আউট লিখলাম, অর্থাৎ এই পয়েন্টটা থেকে আমরা কি দেখবো, আউটপুটটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে পালস বিহেভিয়ার দিব। তো পালস বিহেভিয়ার দেওয়ার আগে আমরা যেহেতু 4টা কম্বিনেশন দেখবো, আমি তোমাদেরকে হচ্ছে কম্বিনেশনটা কিভাবে দিতে হয় সেই জিনিসটা হচ্ছে দেখাচ্ছি। আমরা দিতে চাচ্ছি এরকম একটা কম্বিনেশন, এরকম একটা পালস। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 0, এটা 1, এটা 0, এটা 1, এভাবে থাকতেছে। এখন আমি আরেকটা পালস দিব, সেটা হচ্ছে এটার টাইম পিরিয়ডের থেকে ডাবল, অর্থাৎ কি এটা সমান। ওকে, তাহলে আমরা যে কম্বিনেশন পাবো, দেখো 0 0 0 1 1 0 1 1, অর্থাৎ 4টা কম্বিনেশনই আমি পাচ্ছি। তাহলে আমরা হচ্ছে যে কোনো এক জায়গায় কি করব, আমরা যেই টাইম পিরিয়ডটা দিব, আমি ধরলাম হচ্ছে উপরের টাইম পিরিয়ডটা দিলাম হচ্ছে 20 ন্যানো সেকেন্ড, তাহলে এটা দিব কি 40 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 4টা কম্বিনেশন পাবো। তাহলে সেই মেথডটা অ্যাপ্লাই করে আমরা যদি একটু করি, আচ্ছা, আমাদের হচ্ছে V1 আমরা হচ্ছে 0 ভোল্ট, V2 তে 5 ভোল্ট দিলাম,
যেহেতু স্কোয়ার ওয়েভ আমরা হচ্ছে খুব ছোট একটা ভ্যালু দেই টাইম ডিলে বা টাইম রাইজ গুলো। আচ্ছা, সো আমি এখানে পালস উইথ ইউজ করলাম 50 ন্যানো সেকেন্ড। সো এটা হবে হচ্ছে 100 পিরিয়ড ডাবল। সিমিলারলি এখানেও আমি হচ্ছে 0 ভোল্ট ইউজ করলাম এবং V2 ইউজ করলাম 5 ভোল্ট। টাইম ডিলে হচ্ছে 0.01 ন্যানো সেকেন্ড। টাইম ফল হচ্ছে 0.01 ন্যানো সেকেন্ড। পালস উইথ ইউজ করলাম ধরো এখানে হচ্ছে ডাবল 100 ন্যানো সেকেন্ড। পিরিয়ড আমরা ইউজ করলাম হচ্ছে 200 ন্যানো সেকেন্ড। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল রাখো, যদি আমরা হচ্ছে ট্রানজিশন গুলো দেখতে চাই, ধরো হচ্ছে V1 আমি 0 দিলাম এবং V2 দিলাম 5, তাহলে স্টার্ট হবে কি 0 ভোল্টেজ থেকে এবং V2 পর্যন্ত যাবে। ওকে, অর্থাৎ জিনিসটা এভাবে দেখাবে। এখন আমরা যদি এভাবে না দেখায়, আমরা যদি হচ্ছে এভাবে দেখাতে চাই, মানে আগে হচ্ছে 0 তারপরে 5, আগে 0 তারপরে 5, ওকে, তাহলে আমাদের হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা হবে কি 5 আর V2 হবে কি 0। ওকে, তাহলে আমরা হচ্ছে এই ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা V1 টাকে 5 ইউজ করলাম এবং V2 টাকে 0 করে দিলাম। এখানেও V1 টাকে 5 ভোল্ট এবং হচ্ছে V2 টাকে 0 ভোল্ট করে দিলাম। তাহলে এ বি হয়ে গেল এবং এই পয়েন্টটা থেকে আমি আউটপুট নিব। এটা হচ্ছে কি M3 এর ড্রেইন পয়েন্টটা থেকে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা যেটা করব, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি M3 যে ড্রেইন এবং হচ্ছে পি মসফেট এর ড্রেইন, এই দুইটা শর্ট, এই পয়েন্ট থেকে আউটপুট নিব। তো আমাদের হচ্ছে ইনিশিয়ালি একটা সিমুলেশন প্রোফাইল ওপেন করতে হবে। তো সিমুলেশন প্রোফাইল আমরা যদি অন করি তাহলে আমরা হচ্ছে লিখলাম NAND। সো এখানে একটা উইন্ডো পাবো, এখানে আমরা কি করব, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। সো আমাদের ম্যাক্সিমাম যেহেতু হচ্ছে কি 200, সো আমরা যদি অ্যাটলিস্ট দুইটা সাইকেল দেখতে চাই তাহলে আমরা হচ্ছে 400 ন্যানো লিখলাম। ম্যাক্সিমাম স্টেপ সাইজ 0.01 ন্যানো ইউজ করলাম। আচ্ছা, সো হয়ে গেল। এখন আমরা রান দেই। আচ্ছা, এখন রান দিলে আমরা হচ্ছে এরকম একটা উইন্ডো পাচ্ছি। তো এই উইন্ডো থেকে আমরা হচ্ছে এখন কি করব, ডিজাইনটা করব। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখতে চাচ্ছি, ধরো এ দেখতে চাইলাম। সো আউটপুটে কি আসলো, আউটপুটে আসলো এ। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে অ্যাড প্লট টু উইন্ডো, আমরা এখন দেখতে চাচ্ছি বি। বিটা কিরকম, বি। সো আমরা কি পেলাম, বিটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা হচ্ছে টাইম রাইজটা 0.01 ন্যানো। ওকে, সো আমরা হচ্ছে প্রথমে এ and then হচ্ছে add plot to window, এখন দিতে যাচ্ছি বি। বি পেয়ে গেলাম and then আবার add plot to window। এখন এখানে আমরা কি দেখব, আউটপুটটা দেখতে চাচ্ছি। আউটপুটটা কি হবে, ভি আউট। ওকে, সো আমরা এখান থেকে চুজ করতে পারি
এখান থেকে আমরা শুধুমাত্র ভোল্টেজ নিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভি আউটটা হচ্ছে কোথায় আছে, এই যে ভি আউট। তাহলে ভি আউটটা নিলাম, তাহলে এরকম একটা উইন্ডো আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখন আমরা একটু হচ্ছে খেয়াল করি। দেখো আমরা যদি হচ্ছে লাইন উইডথ গুলা যদি বাড়ায় দেই, তাহলে আমাদের জন্য হচ্ছে বুঝতে আর একটু হচ্ছে সুবিধা হবে। ওকে, আচ্ছা তো আমরা এখন হচ্ছে দেখতে পাচ্ছি কি 0 0 যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এই পয়েন্টে পাচ্ছি কি 0, এই পয়েন্টে পাচ্ছি 0, এই পয়েন্টে 0। ওকে, 0 0 জন্য আমার আউটপুট কত 1। আবার এখানে দেখো এই পয়েন্টে হচ্ছে 1, এটা হচ্ছে 0, 0 1 এর হচ্ছে এন্ড কত 0, কিন্তু আউটপুট কি পাচ্ছি 1। আবার এখানে দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, সো আউটপুট কি পাচ্ছি 1। ওকে, তাহলে যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, সো আউটপুট কি পাচ্ছি 1। তো যখনই এই দুইটা ইনপুট হাই, সো আউটপুট কি পাচ্ছি 0। এখন দেখো ট্রানজিশন কি হচ্ছে 0, তাহলে হচ্ছে আমরা যেটা পাচ্ছি 4টা কম্বিনেশনের মধ্যে 3টা কম্বিনেশনই কত 1 এবং আরেকটা কম্বিনেশন হচ্ছে 0। তো এই হচ্ছে আমার ন্যান্ড গেটের লজিক। তাহলে স্টেপ গুলো নিশ্চয়ই কি সবার মনে আছে, আমরা হচ্ছে কিভাবে করতে পারি। আচ্ছা, এটা যদি হয়ে যায়, সো আমরা এখন যেটা করতে চাচ্ছি ন্যান্ড লজিক থেকে নর লজিক। ওকে, নর লজিকের জন্য আমরা আরেকটা ওপেন করলাম, আমরা এটা সেভ করে রাখি। সো আমরা আরেকটা নিউ প্রজেক্ট ওপেন করি, সেটার নাম দিলাম হচ্ছে নর লজিক। ব্ল্যাঙ্ক প্রজেক্ট আমরা ওপেন করলাম। আমরা হচ্ছে এই উইন্ডোগুলো জাস্ট ক্লোজ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে আবার আগের মতো যদি নিয়ে আসি এম ব্রেক পি, তাহলে আমাদের হচ্ছে পিমস লাগবে। সো আমরা হচ্ছে দুটো পিমস নিয়ে আসলাম। এখন আমাদের লাগবে হচ্ছে এনমস, সো এম ব্রেক এন। আচ্ছা, আচ্ছা এখন এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে কানেকশনটা কি রকম হবে। কানেকশনটা হবে আমাদের হচ্ছে ইনিশিয়ালি থাকবে কি ভিডিডি থাকবে, যেহেতু এটা কি একটা নর লজিক, সো এ প্লাস বি প্লাস মিনস হচ্ছে কি হবে, ফুল আপ নেটওয়ার্ক হচ্ছে সিরিজ হবে। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, সো সো আমাদের এখান থেকে পি মস এর যেটা হচ্ছে সিরিজে কানেক্ট হবে। ওকে, সোর্সটা কানেক্ট হবে উপরে, এটা হচ্ছে ড্রেন, এটা সোর্স, আর এটা হচ্ছে ড্রেন। আচ্ছা, এই ড্রেনের সাথে এখন কানেক্ট হবে কি ডাউন নেটওয়ার্ক। এটা যদি সিরিজ হয় তাহলে পুল ডাউন নেটওয়ার্কে হবে প্যারালাল, পুল ডাউন নেটওয়ার্কে হবে প্যারালাল। সো এটার নাম দিলাম হচ্ছে এ, এন্ড এটার নাম দিলাম হচ্ছে কি বি। সো এভাবে আমরা কি করতে পারি, এটা হচ্ছে ডিজাইন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ডিজাইন করার জন্য আমরা হচ্ছে পি মস গুলোকে হচ্ছে সিরিজে কানেক্ট করব এবং এন মস গুলোকে প্যারালালি কানেক্ট করব।
আচ্ছা, সো আমরা কি করব, সোর্সটাকে উপরে নিয়ে আসবো। সো মিরর ভার্টিক্যালি, এখানেও সোর্সটা উপরে নিয়ে আসবো মিরর ভার্টিক্যালি, তাহলে নিচে থাকবে ড্রেইন। সো আমরা হচ্ছে এই দুইটা কানেক্ট করে দিলাম, এন্ড এখান থেকে আমরা আউটপুট পাবো, এই দুটাকে শর্ট করে দিলাম। ওকে, এবং নিচের দুইটা হচ্ছে প্যারালাল, কানেক্ট হয়ে গেল। এখন আমরা লাগবে কি, আমাদের ভিটিসি লাগবে। সো আমরা একটা ভিটিসি নিয়ে আসলাম, গ্রাউন্ড, আমরা গ্রাউন্ড কানেক্ট করে দিলাম। ওকে, সো আমাদের পিমস এর সোর্সটা কানেক্ট হচ্ছে কোথায়, ভিটিটি। ভিটিটির ভ্যালু আমরা হচ্ছে 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে এ এবং এ কানেক্ট করে দিব। আমি নাম দিলাম হচ্ছে এটা এ, এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি এটা, এটা হচ্ছে এ, বি হবে হচ্ছে, এটা হচ্ছে বি। সো এখান থেকে কানেক্ট হবে এ, এখান থেকে এ কানেক্ট করলাম, এবং এই পয়েন্টটা থেকে বি। সো আমরা হচ্ছে দুইটা ভি পালস লাগবে, ভি পালস নিয়ে আসলাম। ওকে, সো ভি পালস আমরা কানেক্ট করে দিলাম এই পয়েন্টটা থেকে এখানে, এবং এটা যেহেতু বি পয়েন্ট, সো এখান থেকে আমরা এখানে কানেক্ট করে দিলাম। সো এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম বি। সো আগের মতো আমরা হচ্ছে ভি পালস গুলো ইউজ করে নিলাম। V1 5, V2 হচ্ছে 0, এবং এটা হচ্ছে খুবই ছোট একটা ভ্যালু ইউজ করলাম, 0.01 ন্যানো। টাইম রাইজ 0.01 ন্যানো। আমরা কিন্তু ইচ্ছা করলে এটা কপি করে নিয়ে আসতে পারি, অর্থাৎ হচ্ছে ভি পালস দুইটা হচ্ছে কপি করে নিয়ে আসতে পারি, কিন্তু একই নামের হচ্ছে দুইটা সোর্স থাকা যাবে না। দেন আমরা হচ্ছে নাম চেঞ্জ করেও কিন্তু কি করতে পারবো। আচ্ছা, এটা আমি ইউজ করলাম হচ্ছে 100 ন্যানো, এন্ড এটা ইউজ করলাম হচ্ছে 200 ন্যানো। সো এটার হচ্ছে পিরিয়ডটা আমরা হচ্ছে 50 ন্যানো, এবং এটা হচ্ছে 100 ন্যানো। ওকে, সো আমরা হচ্ছে এ বি ডিজাইন করে ফেললাম। এই পয়েন্টটা থেকে আউটপুট নিব, আমরা একটা নোড নেই এখানে, বি আউটপুট। সো নোডটা আমরা এখানে কানেক্ট করে দিলাম। সো এই পয়েন্টটা থেকে আমরা আউটপুট নিব, পুল আপ নেটওয়ার্ক এবং ডাউন নেটওয়ার্কে যেই কমন পয়েন্টটা, এখান থেকে আমরা নিব। সো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সিমুলেশন প্রোফাইল অন করলাম। ওকে, আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করব। আমরা হচ্ছে দুইটা সাইকেলের জন্য 400 ন্যানোসেকেন্ড নিলাম, ম্যাক্সিমাম স্টেট সাইজ 0.01 ন্যানো নিলাম। সো এখন আমরা রান করলাম। রান করলে আমরা এরকম একটা উইন্ডো পাচ্ছি। তাহলে আমরা প্রথমে V1 কানেক্ট করলাম, and then add plot to window.
সিমিলারলি আমরা হচ্ছে আরেকটা নিয়ে আসলাম ভোল্টেজ প্রোব, আমরা পি তে কানেক্ট করলাম, সরি আমরা হচ্ছে উপরেরটাই হবে, V2 আমরা হচ্ছে কানেক্ট করে ফেললাম। এখন অ্যাড প্লট টু উইন্ডো, এখানে আমরা আউটপুটটা দেখতে চাচ্ছি, সো আউটপুটটা আমরা এখান থেকে নিয়ে নিই। আমাদের এখানে হচ্ছে ভি আউট, সো এটা হচ্ছে ভি আউটটা নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটু খেয়াল করি আমাদের আউটপুটটা কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো যেহেতু নর গেট, সো নর গেটের ক্ষেত্রে কি রকম হবে, নর গেটের ক্ষেত্রে হচ্ছে 0 প্লাস 0 তে কি হচ্ছে 0, এটা হচ্ছে অর-এর 0, সো আউটপুট কি পাবো 1, 0 প্লাস 1 এ আউটপুট কি 1, সো আউটপুট নরে পাবো 0, তাহলে শুধুমাত্র 0 0 তে 1 পাবো, বাকিগুলোতে কি পাবো, বাকিগুলোতে 0 পাবো। আচ্ছা, সেটা পাচ্ছি কিনা আমরা একটু হচ্ছে দেখি। দেখো প্রথমটায় দেখো আমরা এ তে হচ্ছে 0, বি তে হচ্ছে 0, সো আউটপুট কি পাচ্ছি 1, এতে 1, এতে 1, বি তে 0, সো আউটপুট কি পাচ্ছি 0। এখানে দেখো এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 1, সো আউটপুট কি 0। এখানে হচ্ছে 1, এখানে 1, আউটপুট কি 0। সো হচ্ছে কি চারটা কম্বিনেশনের মধ্যে একটা কম্বিনেশন 1, ন্যান্ডের ছিল কি তিনটা কম্বিনেশন 1 এবং একটা 0, এখানে তিনটা 0 একটা 1, কিন্তু দেখো মাঝখানে এই জিনিসটা আছে, এটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে ট্রানজিশন, এখানে যেহেতু দুইটা ইনপুটের ট্রানজিশন একই পয়েন্টে হচ্ছে, এই কারণে এই দুইটার কারণেই হচ্ছে কি আউটপুট একটা হাই দেখাচ্ছে, আউটপুট একটা কি দেখাচ্ছে হাই দেখাচ্ছে। সো এই জিনিসটা আমরা ইজিলি হচ্ছে ওভারকাম করতে পারবো। সো আমাদের যদি আউটপুটটা এরকম হয়ে থাকে, আমরা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিতে পারি, ধরো এটা হচ্ছে 100 না দিয়ে আমরা হচ্ছে 102 দিলাম, আর এখানে আমরা ইউজ করলাম হচ্ছে 204। এখন আমরা যদি রান করাই, আচ্ছা এখান থেকে আমরা যদি এখন দেখি ভি আউটপুট, সো এটা হচ্ছে ভি আউটপুট। সো এখন আমরা দেখতে পাচ্ছি কি এই জিনিসটা হচ্ছে কমে গেছে, ওকে। সো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো, সবাই হচ্ছে এটা বাসায় প্র্যাকটিস করবা কিভাবে হচ্ছে আমরা এটাকে ডিজাইন করতে পারি এনমস এবং হচ্ছে কি পিমস এর। বেসিক্যালি হচ্ছে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা এভাবে হচ্ছে ইনপুট গুলো নিলাম, এন্ড দেন হচ্ছে তাদের আউটপুট গুলো কিরকম সেটা আমরা হচ্ছে অবজার্ভ করলাম। ওকে, সো এটাই হচ্ছে আমাদের কি আউটপুট। সো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো, সবাই হচ্ছে বাসায় ট্রাই করবা। এটা হচ্ছে এন্ড এবং ন্যান্ড লজিক, যদি পরীক্ষায় আমাদের হচ্ছে আসে এন্ড লজিক, জাস্ট হচ্ছে এখান থেকে কি আউটপুটে একটা ইনভার্টার কানেক্ট করে দিবে। প্লাস হচ্ছে কিভাবে যে কোনো ধরনের ফাংশনকে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আল্লাহ হাফেজ।